যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারীর রিওয়ায়াত, হঠাৎ আমি পেরেশান বদরের ময়দানে, দেখি ডান পাশে এক বাচ্চা, বাম পাশে আর এক বাচ্চা। নিজেকে নিয়ে টেনশনে পাচ্ছি না যে এখন কিভাবে এগুলোর সাইজ করব, এত দুশমন সামনে। এখন যদি সাথে কয়েকজন যুবক থাকতো, খালি হাতে হলেও কিছুটা ক্ষতি করার চেষ্টা করতাম ওদের, কিন্তু এখন এমনিই আছে টেনশনে, তার মধ্যে দুই পাশে দুই পিচ্ছি, টেনশন গিয়েছে আরো বেড়ে। তিনি বলেন, আমি ভাবছিলাম এগুলো, হঠাৎ করে একজন আমাকে বলে ওঠে, চাচা আবু জাহালকে একটু দেখিয়ে দেন না। তিনি বলেন, আমি অবাক। পাশের জন বলছে, আমাকে দেখান, আমাকে, আবু জাহালকে। ভাতিজা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? এক বাক্যে জবাব, অত কিছু তারা বোঝে না, সহজ মানুষ, সরল বাচ্চা, সরল জবাব। চাচা যান, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, বেশ আর কিছু না। শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু আমরা অথবা ও, যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। তিনি বলেন, ওদের কথা শুনে, ওদের আবেগ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা ওই যে দেখতে পাচ্ছ ঘোড়ার উপর যে সওয়ার, সেই হলো আবু জাহাল, যার চারদিকে সিকিউরিটি দ্বারা সে বেষ্টিত। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না, কিন্তু গিয়ে নাগাল পাবে কিভাবে? এরা বাচ্চা, আর ও হলো বিশাল অ্যারাবিয়ান হর্সের পিঠে, নাগাল পাবে কিভাবে? একজন গিয়ে ঘোড়ার পায়ে একটা কোপ মারলো, ঘোড়ার পা কেটে ঘোড়া লুটিয়ে পড়ে গেল, আবু জাহাল ছিটকে পড়লো। আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কাজ যা করার তা করে ফেললো। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ইমাম ওলামা ঐক্য পরিষদ বাজিতপুর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত আমার সাথে আজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন এবং ইসলামকে বিজয়ী করার, হেফাজত করার দায়িত্ব নিজেই নিয়েছেন। আল্লাহ যেহেতু নিজেই ইসলাম হেফাজতের এবং ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন, আর আমরা সকলেই জানি আল্লাহ তাআলা কোনো কিছু আদেশ করলেই চলে, আর কিচ্ছু লাগে না। আল্লাহ তাআলার ফেরেশতাও লাগে না যে ফেরেশতা গিয়ে করে দিতে হবে তাহলে আল্লাহর আদেশ বাস্তবায়িত হবে, আর যদি ফেরেশতা না করে দেয় তাহলে আল্লাহর আদেশ বাস্তবায়িত হবে না। বরং বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন আদেশ জারি করবেন, কুন হও,
ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে, পৃথিবীর কেউ সেটাকে ঠেকিয়ে রাখতে পারবে না। তো আল্লাহ যেহেতু ইসলামকে হেফাজতের, ইসলামকে বিজয় করার দায়িত্ব নিয়েছেনই, দরকার তো ছিল যেদিন আল্লাহ তাআলা তার নবীকে দায়িত্ব দিয়ে সমাজে প্রেরণ করেছেন, আল্লাহ রাসূল মানুষকে দাওয়াত দিতে শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবা, তোমরা কামিয়াব হয়ে যাবা। দরকার ছিল ঠিক ওই দিনই তো মক্কায়, মদিনায় এবং আশপাশের সব এলাকায় ইসলাম বিজয়ী হবে, না আবু জাহাল এর পথে কোনো কাঁটা বিছাতে পারবে, না অন্য কেউ কোনো বাধা দিতে পারবে। কারণ আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করতে এর মুখাপেক্ষী না, তয়েফের ময়দানে গিয়ে আমার নবী রক্ত ঝরাতে হবে। আমার আল্লাহ ইসলামকে বিজয় করার জন্য এর মুখাপেক্ষী না, শায়বে আবি তালেবে আমার নবীকে 3 বছরের বেশি অবরুদ্ধ জীবন যাপন করতে হবে। অনেক সাহাবী অবস্থা পর্যন্ত এমন হবে যে গাছের বিভিন্ন পাতা খেতে খেতে নিজেদের মাড়িগুলো পর্যন্ত ছুলে গিয়েছে, আর নিজেদের মলগুলো ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। আমার আল্লাহর মুখাপেক্ষী না, আমার রাসূল নিজের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে, কাবা ছেড়ে আর এক এলাকায় সে মদিনা মুনাওয়ারায় হিজরত করে চলে যেতে হবে। আমার আল্লাহ এর মুখাপেক্ষী না, আমার নবীকে 9.5 বছরে 27টা যুদ্ধে নিজেকে যেতে হবে, 47টা ময়দানে বাহিনী পাঠাতে হবে, তার আপন চাচার বুকটাও চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হবে। আমার আল্লাহ এগুলোর কোনো কিছুর মুখাপেক্ষী ছিলেন না, বরং তিনি শুধু আদেশ দিতেন, সঙ্গে সঙ্গেই ইসলাম জিন্দা হতে পারতো নাকি পারতো না? অবশ্যই পারতো। তাহলে হলো না কেন? এত রক্ত, এত কোরবানি, এত দীর্ঘ সময়, এত কিছু কেন? এমন কি যখন চূড়ান্ত বিজয় আসলো, মক্কা বিজয় যখন হলো, তখন তো আল্লাহ নিজে আয়াত নাজিল করে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে, তখন আপনার কাজ কি জানেন? তখন আপনার কাজ হলো রবের প্রশংসা সহ তাসবিহ বেশি বেশি পড়েন, তার কাছে ইস্তেগফার করতে থাকেন। কেন? মূলত এর মাধ্যমে সংবাদ জানানো হচ্ছে আপনার আর এখানে থাকার প্রয়োজন নাই, যে মিশন ছিল মিশন কমপ্লিট হয়েছে, এবার আপনি চলে আসবেন আমার কাছে। তাহলে এই যে মিশনটা কমপ্লিট হলো এতগুলো বছর পরে গিয়ে কেন? 40 বছরে হেরা গুহায় ওহী আসলো, আর আল্লাহ রাসূল রাফাতের মাত্র 2 বছর আগে মক্কা বিজয় হলো। তাহলে এতদিন কি দরকার ছিল আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য? এই একটা জিনিস বুঝে ফেললে ইনশাআল্লাহ বর্তমানে সংকট এবং সংকটের সমাধান আমরা বুঝে ফেলবো ইনশাআল্লাহ। অনেকের ধারণা এই যে মসজিদে আকসায় এত কাল ধরে জুলুম চলছে, আমাদের প্রথম কিবলাটা দখল করে রেখেছে, ফিলিস্তিনের মুসলমানের রক্তের বন্যা বয়ে যাচ্ছে, সারা দুনিয়ায় যেদিকেই তাকাই না কেন শুধু মুসলমান আর মুসলমানের রক্তই কেমন যেন মেখে আছে। আপনি আরাকানে তাকান, সেখানেও মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান, সেখানেও মুসলমানের রক্ত, উইঘুরে তাকান, সেখানেও মুসলমানের রক্ত, প্যালেস্টাইনে তাকান, সেখানেও মুসলমানের রক্ত, আর কিছুকাল আগে ইরাক, ইরান, ইয়ামান, সিরিয়া, সারা দুনিয়ার যেদিকেই তাকাবেন খালি মুসলমানের রক্ত। একদিকে সারা দুনিয়ায় কেমন যেন রক্ত দেওয়ার ঠিকাদারিও নিয়ে রেখেছে মুসলমান, আবার জঙ্গি গালি, মৌলবাদী গালি, সাম্প্রদায়িক গালি, উগ্রবাদী গালি, যত নিকৃষ্ট গালি আছে সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়ে রেখেছে মুসলমান। মানে মায়েরও দেবে ওরা, গালিও দেবে ওরা। ইসরায়েল মারতে 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 সব তছনছ করে ফেললেও জঙ্গি হবে না, আমেরিকা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ফেললেও ও সন্ত্রাসী হবে না, ও সাম্প্রদায়িক হবে না, ও উগ্রবাদী হবে না, নরেন্দ্র মোদী রক্তের বন্যা বয়ে দিলেও ওকে কেউ খারাপ কোনো গালি দেবে না। আর মুসলমান রক্ত দিতে দিতে কুল পাচ্ছে না, তারপরও গালি খেতে 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 তাদের গালি খাওয়ার মেয়াদই শেষ হবে না। এগুলো দেখে অনেক হতাশ হয়ে যায়। আরে আল্লাহ কি পারে না আগামীকাল সকাল হওয়ার আগে মসজিদ আকসাকে স্বাধীন করে দিতে? আল্লাহ কি পারে না? এই যে আলেম ওলামাদের উপরে এত জুলুম হয়, নির্মম, নিচু ছিলেন না 1000 গুণ উঁচু ছিলেন? এক এক সাহাবীর সঙ্গে গোটা উম্মতের তুলনা করলেও তো কিচ্ছু না। আরে সবার আমলকে এক পাল্লায় যদি রাখি, তবুও তো সাহাবী যেই চোখ দিয়ে নবীকে দেখেছে ওই চোখের সঙ্গেই তো কোনো কিছুর তুলনা হবে না। সেখানে সাহাবীদের যে পরিমাণ কোরবানি গিয়েছে, সুবহানাল্লাহ। আমি তো ভাবছি আরে আমার তো বেলালের মতো কোরবানি দেওয়া লাগছে না, অমুকের মতো লাগছে না, তমুকের মতো লাগছে না। আরে ভাবা তো দরকার ছিল এটা, যে প্রত্যেকের ঈমান যেমন আল্লাহ তাআলা তাকে পরীক্ষাটাও নেয় তেমন। ওই ছোট বাচ্চাকে বড় মানুষের মতো পরীক্ষা নিলে ও সহ্য করতে পারবে না, ও পরীক্ষায় কোনোদিন সফল হতে পারবে না। আল্লাহর দয়া এটা, আল্লাহর মায়া এটা, আল্লাহ আমাদের জন্য বড় সহজ করে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো সব মূলত করবেন কে?
দুনিয়াতে কেউ কিচ্ছু করে না, মূলত সব করবেন কে? আল্লাহ তো চাইলে একটা ল্যাংড়া মশা দিয়েও নমরুদকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তো ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েও আবাবিল, সেই তয়রান আবাবিল, এগুলো পাঠিয়েও তো আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিতে পারেন। তা আজকের জালেমদেরকে আল্লাহ গায়েবে আযাব দিয়ে ধ্বংস করতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু আল্লাহ দেখতে চান যে বান্দা তার জন্য কতটুকু করতে এগিয়ে আসে। আল্লাহ জানিয়ে দিলেন, তুমি যদি 1 বিঘত এগিয়ে আসো আমি 1 হাত এগিয়ে আসবো, তুমি যদি 1 হাত এগিয়ে আসো আমি 2 হাত এগিয়ে আসবো, তুমি যদি বান্দা হেঁটে হেঁটে আসো আমি দৌড়ে দৌড়ে যাব, তুমি খালি শুরু করো, সমাপ্ত আমি আল্লাহ নিজে করব। কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করবা বাতিল অপশক্তির বিরুদ্ধে, আল্লাহ আযাব দিবেন ওদেরকে, তবে সে আযাবটা দিবেন তোমাদের হাত দিয়ে। তাহলে আযাব দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। কিন্তু ডাইরেক্ট দিয়ে দিবেন সেটা বলেন নাই, আগে শুরু করে দিতে হবে বান্দা তোকে, তুই লড়াইয়ে নামবি বাতিল অপশক্তির বিরুদ্ধে, তাহলে আল্লাহ তোর হাতেই আযাব দিবে এই সমস্ত বাতিল অপশক্তিকে। সুতরাং আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই, আমরা তো এটা বিশ্বাস করি যে ইসলামের মাধ্যমেই আমাদের কল্যাণ, আমাদের ইজ্জত, আমাদের সম্মান। ইসলাম বাদ দিলে আমার মধ্যে আর ওই ফেরাউন নমরুদের মধ্যে কি পার্থক্য? দেখতে তো সবই মানুষ, হাত চোখ কান এগুলো থাকলেই যদি সবাই এক হয়ে যায়, তাহলে ওদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য তো একটা জায়গায়, আল্লাহ আমাকে ঈমানের নূর, ইসলামের নূর দিয়েছে, আর ওদেরকে আল্লাহ তাআলা এই নূরটা থেকে বঞ্চিত করেছে। তাহলে ইসলামের ভিত্তিতে যদি সম্মান হয়, তাহলে প্রত্যেকে নিয়ত করি সেই ইসলামের জন্য আমার জীবনে সবচাইতে বড় কোরবানি থাকবে ইনশাআল্লাহ। নাহনু কওমুন আ'যানাল্লাহু বিল ইসলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ফাইযা বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, আমরা যদি সেই ইসলাম ছেড়ে অন্য কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করি, যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। আমরা তো এখন সুযোগ খুঁজি হলো ভাগার জন্য, আর নবীর সাহাবীরা সুযোগ খুঁজতেন ময়দানে যাওয়ার একটু চান্স তৈরি করার জন্য। আল্লাহ রাসূল যখন সিরিয়ালে দাঁড় করাতেন যে দেখি কাকে কাকে ময়দানে সেনাবাহিনীতে ভর্তি করা যাবে, এমনও হয়েছে এক সাহাবী যার এখনো বালেগ হয় নাই, বয়স হয় নাই, কিন্তু নিজের পায়ের গোড়ালিতে ভর না দিয়ে পায়ের আঙ্গুলের উপর সামনের দিকে ভর দিয়ে দাঁড়িয়েছে। কেন? যাতে দেখতে একটু লম্বা লাগে, আল্লাহ রাসূল যাতে তাকেও দেখে ময়দানে যাওয়ার সুযোগ করে দেয়। অথচ যাদের বয়স হয়েছে তাদেরও এখন যদি ময়দানে ডাক দেন, বলবে হুজুর এই কাজ ওই কাজ, এই ব্যস্ততা, এখনো বিয়েটাই করি নাই, এখনই শেষ করে দিবেন জিন্দেগি। কতজনের কত ওজর, ওজরের শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার এমন হলো, এক বাচ্চা সাহাবী, সে এমন ভাবে আড়ি দিয়েছে তাকে ময়দানে নিতে হবেই হবে। আল্লাহ রাসূল বলছেন তোমার বয়স হোক, তারপর তোমাকে ময়দানে নিয়ে যাব। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য যে আমার এখনো বয়সে ঘাটতি আছে, কিন্তু আমার এলাকার ওই ছেলেটাকে যে ময়দানে নেওয়ার অনুমতি দিলেন, ওর যদিও বয়স বেশি, প্রাপ্তবয়স্ক, কিন্তু বয়সটা তো বড় কথা না, শক্তি বড় কথা। ওর শক্তি আমার শক্তির চাইতে বেশি না। বিশ্বাস না হলে কুস্তি খেলার অনুমতি দিয়ে দেখেন, যদি ওরে হারাতে না পারি দ্বিতীয়বার আমি রিকোয়েস্ট করব না, আর যদি হারাতে পারি, যুদ্ধে তো শক্তি দরকার, আমাকে কেন চান্স দেবেন না? আল্লাহ রাসূল অবাক, আরে এর তো দেখি অনেক আগ্রহ। নবী বললেন ঠিক আছে, তাহলে কুস্তি খেলো। এখন কুস্তি তো খেলবে। আস্তে করে গিয়ে সেই বড়টার কানে কানে বলছে, ভাই আমার, নবীজি তো তোমাকে কবুল করে নিয়েছেন, আর নবী একবার যাকে কবুল করেন তাকে আর রিজেক্ট করেন না। তোমার তো কপাল খুলে গেছে, কিন্তু আল্লাহর জন্য একবার যদি তুমি নিজেকে ছোট করো, নিজেকে বিনয়ী করো, নিজে স্যাক্রিফাইস করো, আমারও কপাল খুলে যাবে। তাহলে দুই ভাই হাতে হাত রেখে ময়দানে যাওয়ার সুযোগ পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই কথা শুনে বড়টারও মন গলে গেল। কুস্তি শুরু হলো। দুনিয়ার সবাই ভাবলো, যারা দেখছে, যে ছোটটা বড়টাকে মনে হয় শক্তিতে হারিয়ে ধপাস করে জমিনে ফেলে দিল। আসলে শক্তিতে হারায় নাই, বড়টা ইচ্ছাকৃত হার মেনে নিল তাকেও ময়দানে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এমনকি আপনি চিন্তা করেন, আবু জাহাল যাকে উম্মতের ফেরাউন বলা হয়, সে আবু জাহাল বিদায় হয়েছিল কার হাতে? বড় কোন নওজোয়ান বীর বাহাদুরের হাতে না, এমন কোন বীরের হাতে না যেই বীরকে সবাই ইতিহাসে সেরা সেনাপতি বলে চেনে, এমন কেউ না। এমন কি এমন দুইটা ছোট বাচ্চার হাতে
যার চাইতে এই আবু জাহালের জন্য বড় বেইজ্জতির কোনো বিষয় হতেই পারে না। ছোট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারীর রিওয়ায়াত, হঠাৎ আমি পেরেশান বদরের ময়দানে, দেখি ডান পাশে এক বাচ্চা, বাম পাশে আরেক বাচ্চা। নিজেকে নিয়ে টেনশনে পাচ্ছি না যে এখন কিভাবে এগুলোর সাইজ করব, এত দুশমন সামনে। এখন যদি সাথে কয়েকজন যুবক থাকতো, খালি হাতে হলেও কিছুটা ক্ষতি করার চেষ্টা করতাম ওদের, কিন্তু এখন এমনিই আছে টেনশনে, তার মধ্যে দুই পাশে দুই পিচ্ছি, টেনশন গিয়েছে আরো বেড়ে। তিনি বলেন, আমি ভাবছিলাম এগুলো, হঠাৎ করে একজন আমাকে বলে ওঠে, চাচা আবু জাহালকে একটু দেখিয়ে দেন না। তিনি বলেন, আমি অবাক। পাশের জন বলছে, আমাকে দেখান, আমাকে, আবু জাহালকে। ভাতিজা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? এক বাক্যে জবাব, অত কিছু তারা বোঝে না, সহজ মানুষ, সরল বাচ্চা, সরল জবাব। চাচা যান, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, বেশ আর কিছু না। শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু আমরা অথবা ও, যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। তিনি বলেন, ওদের কথা শুনে, ওদের আবেগ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা ওই যে দেখতে পাচ্ছ ঘোড়ার উপর যে সওয়ার, সেই হলো আবু জাহাল, যার চারদিকে সিকিউরিটি দ্বারা সে বেষ্টিত। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না, কিন্তু গিয়ে নাগাল পাবে কিভাবে? এরা বাচ্চা, আর ও হলো বিশাল অ্যারাবিয়ান হর্সের পিঠে, নাগাল পাবে কিভাবে? একজন গিয়ে ঘোড়ার পায়ে একটা কোপ মারলো, ঘোড়ার পা কেটে ঘোড়া লুটিয়ে পড়ে গেল, আবু জাহাল ছিটকে পড়লো। আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কাজ যা করার তা করে ফেললো। তাহলে দেখা গেল এই ছোট বাচ্চাদেরও এতটুকু দরদ ছিল যে নবীকে যারা গালি দেয় তাদের ব্যাপারে নীরব বসে থাকার কোনো সুযোগ নাই। তাহলে ওই জামানার হালতটাই ছিল এমন যে সুযোগে থাকতেন যে কিভাবে আল্লাহর দ্বীনের জন্য কিছু একটা করা যায়। নিজের মাসুম বাচ্চারা পর্যন্ত নবীর কাছে নারে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান নাই, কে নিয়ে যান? আরে এই বাচ্চা নিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, যারা বড় ছিল আগেই পাঠিয়েছি, কেউ ফিরে আসে নাই, সব শহীদ হয়ে গিয়েছে, যা আছে এখন তাই নিয়ে আসলাম। আমাকে তো আর যাওয়ার অনুমতি দেবেন না, আমি নারী, কিন্তু আমারও তো দিল মানছে না, সবাই যাবেন জান্নাতের বাজারে সওদা করতে, আর আমি ঘরে বসে থাকবো অভাগা হয়ে। আমার যা ছিল তাই দিলাম, যদি আমার বাচ্চা লড়াই করতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, তখন আমার বাচ্চাটাকে ঢালের মতো আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। তাহলে সুতরাং যারা দুনিয়াতে বসে রাদিয়াল্লাহু আনহুম সুসংবাদ পাওয়ার পরেও দ্বীনের জন্য এত বেশি কোরবানি দেওয়ার মানসিকতা রাখতেন, সেখানে আমার আপনার তো আলাদা ঘোষণাই নাই। রাদিয়াল্লাহু আনহুমের কোনো ঘোষণা আছে আমার আপনার ব্যাপারে? ঈমান নিয়ে দুনিয়া যেতে পারবো কিনা ওইটার কোনো গ্যারান্টি আছে আমার আপনার ব্যাপারে? কিছুই তো নাই। বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে জেনে নবী বলে দিলেন, ইয়ামালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যা ইচ্ছা আমল করো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। মানে অগ্রিম ক্ষমার ঘোষণা, যা ইচ্ছা আমল করতে থাকো। ওই রকম কোন ঘোষণা আমরা পেলে তো কাজে লাগতো, কিন্তু কিচ্ছু নাই। তারপর ইসলামের জন্য কোনো কিছু করার খুব বেশি আগ্রহ দিলের মধ্যে নাই। আমার মূল বার্তা হলো এটা, ফিতনার জামানা যতদিন যাচ্ছে ইসলামের উপর নিত্য নতুন ষড়যন্ত্র আর চক্রান্ত বাড়ছে। এই যে সকাল থেকে আলোচনা শুনছেন, বহু ষড়যন্ত্র আর চক্রান্তের কথা তো ইতিমধ্যে শুনেছেন, সামনেও শুনবেন। আমার শুধু বার্তা একটা, যে এত মুসলমান থাকতে দেশে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয় কিভাবে? যে জামানায় 313 জন ছিলাম, ওই জামানায় তো বাতিল পারে না আমাদের সামনে কোমর সোজা করে দাঁড়াতে। আর এখন এই কোটি কোটি মুসলমান, এক দেশের মধ্যে 90% মানুষ মুসলমান, সারা দুনিয়াতে 200 কোটি মুসলমান। আরে কি হবে 200 কোটি মুসলমান দিয়ে যদি 20 বছরের বেশি সময় ধরে ডক্টর আফিয়া সিদ্দিকা এখনো আমেরিকার কারাগারে মরতে থাকে? কি হবে 200 কোটি মুসলমান দিয়ে যদি এখনো সারা দুনিয়ায় নিয়ম করে করে আমার নবীকে গালিগালাজ করা হয়ে থাকে? কি হবে 200 কোটি মুসলমান দিয়ে যদি মুসলমানদের প্রথম কিবলা 70 বছরের
বেশি সময় ধরে হাতছাড়া হয়ে থাকে। কি হবে 200 কোটি মুসলমান দিয়ে? উম্মতের সর্বশ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামকে দেশে দেশে এভাবে জুলুমের করা হয়ে থাকে, আর অনেককে তো শহীদ পর্যন্ত করা হয়ে থাকে। সুতরাং নিজেদের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে, আমাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে ইসলামের পক্ষে দাঁড়াতে হবে। আমরা যদি সামান্য যতটুকু করব তাও সামান্য, কিন্তু আমরা যদি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ইসলামের পক্ষে দাঁড়াই, ইনশাআল্লাহ বেশি দিন লাগবে না, আগামীর বাংলাদেশ, আগামীর বিশ্ব ইসলামের বাংলাদেশ, ইসলামের বিশ্ব পরিণত হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি ভাবেন না নিজে কিছু করব না, খালি আমি বসে বসে সব দেখব, ওই নবী মুসা আলাইহিস সালামকে বলেছিল তার জাতি বনি ইসরাইল, যে আপনি যান আর আপনার খোদা যান, আপনারা গিয়ে জিহাদ করেন, আপনারা গিয়ে করেন, আমরা এখানে বসে বসে তামাশা দেখব। আমাদের হালত যদি এমন হয়, আল্লাহ আপনি আছেন, আপনি পারেন না, আপনি সব করেন, আর এই হুজুরদের কাজ কি, এই হুজুররা সব করবে, এইরকম যদি দায়িত্ব ভাগ করে দেন, তাহলে সারা জীবন মাইরি খেয়ে যেতে হবে। মাথা তো এমনি নিচু হয়ে আছে সারা দুনিয়ায়, আরো নিচু হতে থাকবে। এখনো তাও 2-4 কথা বলা যায়, সেদিন হয়তো বেশি দেরি না। যেমনটা হাদিসে আছে মুস্তাদরাকে হাকিমে, ইদা কালার রাজুল আল্লাহ কুতিলা, মুখ দিয়ে খালি আল্লাহ শব্দ উচ্চারণ করলেই জানে মেরে ফেলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম পরীক্ষা থেকে হেফাজত করুন। সুতরাং ইসলামের জন্য সর্বোচ্চ কোরবানি দিতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? তবে মাথায় এটা রাখবেন, সিংহ হলেও হায়াত কমবে না, শিয়াল হলেও হায়াত বাড়বে না। হায়াত মত নির্ধারিত, এমন না আপনি সাহসের পরিচয় দিলে, দিনের জন্য ময়দানে নেমে আসলে হায়াত কমে যাবে, আর ঘরের কোনায় বসে থাকলে হায়াত বেড়ে যাবে না রে ভাই, হায়াত নির্ধারিত। সালাহুদ্দিন আইয়ুবী সারা জীবন কাটিয়েছে জিহাদের ময়দানে, মরণ কিন্তু জিহাদের ময়দানে হয় নাই, স্বাভাবিক মানুষের মতো বিছানায় মরণ হয়েছে পুরো জিহাদ শেষ হওয়ার পরে, মসজিদ আকসা বিজয় হওয়ার পরে। খালিদ বিন ওয়ালিদ সারা জীবন কাটিয়েছে জিহাদের ময়দানে, কিন্তু দেখেন মৃত্যু কোথায় হয়েছে, জিহাদের ময়দানে হয় নাই, স্বাভাবিক বিছানায় হয়েছে। সুতরাং ভয় পাওয়ার দরকার নাই। হক কথা বললে মনে হয়, হকের পথে চললে মনে হয় হায়াত কমে যাবে, আর বাতিলের পা চাটতে চাটতে জিহ্বা খয়ে ফেললে তাহলে মনে হয় হায়াত বেড়ে যাবে। এরকম হলে তো আপনার ভেতরে শিরিক আছে। হায়াত মউত কার হাতে? হায়াত মউত কার হাতে? হায়াত মউত যেহেতু আল্লাহর হাতে, সুতরাং যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমাদের আমরণ, লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। আমার নির্ধারিত সময় ছিল 15 মিনিট, ইতিমধ্যে আরো 6 মিনিট বেশি হয়ে গিয়েছে। যেহেতু আলোচক অনেক বেশি, কর্তৃপক্ষের সবকিছু শিডিউল করা, তো এজন্য আমি বেশি সময় নিয়ে নিলে অন্যান্য শিডিউলে ঝামেলা হবে। তো যে মূল বার্তা দিলাম আশা করি সকলের সামনে ক্লিয়ার হয়েছে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।